ঘরে বসেই মাত্র 50 টাকা খরচা করলে 2 ধরনের স্যুপ তৈরি করে নিতে পারবেন, তাও আবার মাত্র 4 মিনিটের মধ্যেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভীন রান্নাঘর। বিনা ঝামেলায় কিভাবে এই স্যুপগুলো তৈরি করে নিতে পারবেন চলুন একবার দেখে নেওয়া যাক। এখন স্যুপ তৈরি করে নেওয়ার জন্য প্যাকেটের রেডিমেড পাউডারগুলো ব্যবহার করব, সেটা হচ্ছে টমেটো চটপাটা। আর এটা খেতে কিন্তু অনেক ভালো। এই স্যুপগুলো কিভাবে তৈরি করে নিতে পারবেন এগুলো কিন্তু অলরেডি প্যাকেটের পেছনের সাইডে লেখা থাকে, তাই তৈরি করতেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। এরপর সেকেন্ড যে আমি স্যুপটা শেয়ার করব সেটা হচ্ছে ইটালিয়ান মাশরুম স্যুপ। এটা কিন্তু আমার অনেক বেশি ফেভারিট একটা স্যুপ। এই স্যুপটা এখনও পর্যন্ত যারা ট্রাই করে দেখেনি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। স্যুপটা তৈরি করতে মাত্র 30 টাকা খরচা পড়েছে, কিন্তু সপরিবারে এটা খেতে পারবেন। একটা প্যাকেটে 15 টাকা করে দাম। প্রত্যেকটা প্যাকেটে কিন্তু পেছন সাইডে কিভাবে তৈরি করতে হয় সব কিছু লেখা থাকে। তো এই মাশরুম স্যুপটা মাত্র 3 মিনিটে রান্না করে নিতে পারবেন। তো চলুন বেশি সময় নষ্ট না করে এখন এই স্যুপগুলো তৈরি করে নেওয়া যাক। তো সর্বপ্রথম আমি টমেটো চটপাটা স্যুপটা তৈরি করব, আর এই স্যুপটা তৈরি করতে মাত্র 1 মিনিট সময় লাগবে। স্যুপটা রেডি করে নেওয়ার জন্য একটা প্যাকেটে 150 ml পানি ব্যবহার করতে পারবেন। আমি 2টো প্যাকেট ব্যবহার করছি, এর জন্য কিন্তু আমাদের 300 ml পানি ব্যবহার করতে হবে। 300 ml পানি দেওয়া হয়ে গেছে, এখন চুলার জাল অন করে দিয়েছি। এই সময় যে প্যাকেটগুলো আছে সেগুলো খুলে ভালোভাবে দিয়ে দিলাম পানির মধ্যে, আর সুন্দর মতো মিক্স করে নিতে হবে। টমেটোর দেখবেন অনেকগুলো টুকরো থাকবে এর মধ্যে, যেহেতু এটা টমেটোর স্যুপ তৈরি করছি। তো এই পর্যায়ে এসে আমি টমেটো স্যুপের মধ্যে একটু লবণ ব্যবহার করি। যদি আপনাদের মনে হয় লবণ ব্যবহার করতে হবে না, অনেকেই পছন্দ করে না লবণ কম যারা খান, তাদের কিন্তু এটা ব্যবহার করতে হবে না। তো আমি এখানে 1 মিনিট মতো এটাকে ফুটিয়ে নিয়েছি। ব্যাস, এর মধ্যে দিয়ে দিলাম একটু ধনেপাতা, আর একটু ঝালের জন্য ব্যবহার করলাম চিলি ফ্লেক্স। যদি ঝাল খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে এগুলো স্কিপ করবেন, দেওয়ার কোনো দরকার পড়বে না। 1 মিনিটে তৈরি হয়ে গেল টমেটো স্যুপ। তো এই টমেটো স্যুপটা একটু চটপটা থাকবে, তার সঙ্গে টমেটোর ফ্লেভার তো পাবেনই। একটু ঝাল ব্যবহার করেছি, এর জন্য কিন্তু স্যুপটা আরও মজার হয়েছে। তো সব মিলে কিন্তু এই স্যুপটা দারুণ হয়েছে। এবার চলুন আমরা মাশরুম স্যুপটা রেডি করে নিই। মাশরুম স্যুপটা তৈরি করে নেওয়ার জন্য সেম প্রসেসে আমি 2 প্যাকেট ব্যবহার করছি, এর জন্য 300 ml পানি ব্যবহার করলাম। পানিটা গরম হতে শুরু করেছে, এই সময় আমি 2 প্যাকেট মাশরুম স্যুপের যে পাউডারগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। এখন পানির সঙ্গে সুন্দর করে মিক্স করে নিতে হবে। মাশরুমের পাউডারের মধ্যে ছোট ছোট কিন্তু মাশরুমের টুকরোও থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার স্যুপের মধ্যে এগুলো পেয়ে যাবেন। এখন টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম লবণ, আর অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। প্রায় 3 মিনিট স্যুপটা রান্না করে নেওয়া হয়ে গেছে, এখন কিন্তু পুরোপুরি রেডি খাওয়ার জন্য। এটা কিন্তু 3 মিনিটে সুন্দর মতো রান্না করে নেওয়া যায়, বেশিক্ষণ ফোটানোর কোনো দরকার পড়বে না। স্যুপটা হয় যদি 3 মিনিটের বেশি ফুটিয়ে নেন সেক্ষেত্রে দেখবেন স্যুপটা অনেক বেশি ঘন হয়ে গেছে। বেশি ঘন হয়ে গেলে স্যুপ কিন্তু একদম ভালো লাগবে না। এখন আমাদের রেডি হয়ে গেছে স্যুপটা পরিবেশন করার জন্য। আজকে মাশরুম স্যুপ এবং টমেটো চটপটা স্যুপ দুটো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই দুটোর মধ্যে আপনাদের কোনটা বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না। তাহলে আজকের মতো এইটুকুই, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।